তারপরে আরো কিছু বলেন। আমরা আছি এখন সেই মাকামে ইব্রাহিমের জমজম যেখানে কূপটা ছিল। চলেন আমরা একটু কূপটা দেখাই আপনাদেরকে। কূপটা দেখানো যাবে না, পিছনের পাটটা আসে না। যাক আমরা একটু সামনে দেখাই। হ্যাঁ সামনে সামনে এই যে এটা হচ্ছে সেই এই জমজমটা এখন সম্পূর্ণ সীসা দিয়ে ঢালিয়ে দেওয়া হয়েছে এখানে। এই যে সবাই মাকামে ইব্রাহিম এখানে এসে সবাই এখন একটু মোনাজাত করে, একটু আল্লাহ রাসূলের কাছে একটু সবাই প্রার্থনা করে। অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার নিচের অংশ, এই যে মানুষের পায়ের যে নিচের অংশটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই মাকামে ইব্রাহিম জমজমের কূপ। এখানে জমজমের কূপটা এখন নিচে কিন্তু এখান থেকে পানি উত্তোলন করা হয়, কিন্তু আমরা তো এটার উপরে, যার কারণে উপরে সম্পূর্ণ ঢালাই দেওয়া হয়েছে। তারপর আমরা এখানকার পানিগুলো শোধন করে আমাদের হাজী সাহেবদের জন্য রাখা হয়। আপনারা যারাই আসবেন এখানে তওয়াফের সময় 2 রাকাত নামাজ পড়ে নিন। 2 রাকাত নামাজ পড়ে তওয়াফ শেষে তারপর দোয়া করবেন। এদিকে আসুন। ইব্রাহিম খলিলুল্লাহ, প্রিয় নবী হাবিবুল্লাহ। ভিডিও হচ্ছে? হ্যাঁ ভিডিও হচ্ছে। তার শত্রু নমরুদ, পাপি তাপি দেখতে না রে, পান না রে দেখতে না রে, জ্বালাইলো বিষের আগুন তুষের আগুন। হ্যাঁ সোয়াটা মনে হচ্ছে না, তবে হচ্ছে সেই ইব্রাহিম আলাইহিসসালামের মক্কা। এটা নিয়ে যত ঘটনা আমাদের মুসলমানদের জন্য একটা শিক্ষণীয় বিষয়। মাকাম ইব্রাহিম আলাইহিসসালামের মা এবং তার সব প্রত্যেকটা বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পছন্দ করেছেন যে কিয়ামতের আগ পর্যন্ত ইব্রাহিম আলাইহিসসালামের মা এবং ইব্রাহিম আলাইহিসসালামের সমস্ত বিষয়গুলো উম্মতে মুহাম্মাদের জন্য রহমত স্বরূপ আমাদের জন্য কবুল করেছেন। মহান পাক পবিত্র আল কোরআনের মধ্যে সূরা ইব্রাহিম আলাইহিসসালাম নামে বিশাল একটা সূরা বর্ণনা করা হয়েছে। সেই সূরার মধ্যে ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী সহ অন্যান্য বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছে। তো আমরা এখনও সেই সাফা মারওয়া তাওয়াফের মধ্যে আছি, যেখানে 7 চক্কর দিতে হয়। আমাদের অলরেডি 3 চক্কর শেষ, আরও কয়েক চক্কর বাকি আছে। দোয়া করবেন আপনারা যারাই আসেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমার মাতৃভূমির যাদের সামর্থ্য আছে তারা যাতে হজ করার জন্য, উমরা করার জন্য হলেও সাফা মারওয়া মক্কা শরীফ আসার তৌফিক দান করে। আমিন আমিন। আমি রয়েছি আমার বাংলাদেশের সবচেয়ে বড় কফিল যিনি, সেই কফিলের সাথে আপনারা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে আমার কফিলের সাথে মক্কা শরীফের বিভিন্ন অঞ্চলগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি। আপনারা আমার ভিডিওতে অনেক জায়গায় দেখছেন, আমার কফিলকে নিয়ে আমি অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি। এই হচ্ছে আমার কফিল। আপনারা দোয়া করবেন ভাইয়ের জন্য, সবার কাছে একটাই প্রার্থনা, দুটা বিয়ে করতে পারে। সবাই আমার কফিলের জন্য দোয়া করবেন। সবার কাছে একটাই অনুরোধ যে এখানে আসে আগে আব্বা আম্মার জন্য দোয়া করবেন। আব্বা আম্মার মৃত দাদা দাদি নানা নানির জন্য দোয়া করবেন এবং পূর্বপুরুষের জন্য দোয়া করবেন। আত্মীয় স্বজন যারা তারপরে বিদায় নিয়েছে, যারা নতুন করে আসবেন, প্রথমে আসি আগে উমরাটা করবেন, করে রিজিকের জন্য আল্লাহর কাছে পানা চাইবেন। এখানে আসি উমরা করবেন, দেখবেন আল্লাহ রিজিক মিলাই দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।